কাঁচকলা গাজর দিয়ে কাবাব করতেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কাঁচকলা, টমেটো আর রসুন এই যে সিদ্ধ করে নিছি। টমেটো টুকরো করে দিছিলাম, টমেটো একেবারে কাদা কাদা হয়ে গেছে। এখন এগুলো ম্যাশ করে নিব। কাঁচকলার ভিতরে আদা যাবে না, যেহেতু রসুন দিয়ে দিছি। রসুন সিদ্ধ করে, রসুন কাঁচা দিলে গন্ধ বেরোয়। এখানে মরিচ কুচি, ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা আজকে নরম হয়ে গেছে, কারণ নতুন পেঁয়াজ। এই যেমন ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন দিয়ে দিব হচ্ছে কাবাবের মশলা, রেডিমেক্স যে মশলাটা থাকে সেইটা, কারণ এইটায় অনেক ঝাল আছে, লবণও আছে, সেই অনুসারে সব দিতে হবে। এখন এইটা আবার ম্যাশ করে নেব। ম্যাশ করা কলার সঙ্গে আমার কাবাবের মশলা মিক্সড করা হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর ধনেপাতা। কাঁচামরিচ কম দেবো, কারণ কাবাবের মশলাই আছে। আমার বাচ্চারা যেহেতু খাবে, এটা বাচ্চাদের জন্যই করা, মাথায় রেখে সেটাই দিতে হবে, কারণ বাচ্চারা তো মরিচ বেশি পারে না খেতে। এর সঙ্গে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। কাঁচা পেঁয়াজ দিলে স্বাদ ভালো হয় না, তার জন্য পেঁয়াজের বেরেস্তাই, কাবাব বেরেস্তাই দেওয়া হয়, কাঁচা পেঁয়াজ দেওয়া হয় না। যদি এটা নরম হতো তাহলে চাউলের গুঁড়া দেওয়া লাগতো, কিন্তু এটা নরম হয় নাই, তাই কোনো কিছুই দেওয়া লাগবে না। ইনশাল্লাহ এইভাবেই এরকম করে করে আমি এরকম করে করে কাবাবের শেপ করে তো দিয়ে দেবো। এখন দেবো হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। যেহেতু টমেটো দিছি, তার জন্য আমি সিদ্ধ করার সময় দিই নাই, পেঁয়াজ দিই নাই। যদি টমেটো না থাকতো তাহলে অবশ্যই পেঁয়াজ দিতাম বেশি করে, কারণ পেঁয়াজ দিলে একটু সিদ্ধ বেশি হলে পেঁয়াজটা টক টক লাগে। এখন এটা সুন্দর করে মিক্সড করে তারপরে হচ্ছে আমি ভাজবো, ভাজার সময় দেখা হচ্ছে। সুন্দর করেই করা হয়ে গেছে। এখন মেয়ে বলতেছে এর ভিতরে গাজর দেওয়ার জন্য, তো গাজর দিব। যেহেতু বাচ্চাদের জন্য, বাচ্চারা সবজি খায় না, সেই জন্যই তো এটা করা, তাহলে বাচ্চাদের পছন্দ মতোই দিচ্ছি। এখন এই যে গাজর গ্রেট করে নিছি, এখন গাজর দিয়ে দিব। একটা গাজর নিছি, যেহেতু এখন শীতকাল, সেহেতু অনেক সবজি পাওয়া যায়। বাচ্চারা যেহেতু সবজি পছন্দ করে না, ম্যাক্সিমাম বাচ্চারাই পছন্দ করে না, তার জন্য এইভাবে করলে বাচ্চারা পছন্দ করবে, অন্যরকম হবে, বাচ্চাদেরও সবজি খাওয়া হয়ে যাবে। একটু কষ্ট হয়, তার জন্য কিছুই করে না, মা হয়ে তো কষ্ট করাই যায়, তাই না? কাঁচা কলা দিয়ে আর গাজর দিয়ে কাবাব কে কে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাচ্চাদের রিয়াকশন যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে তো এখনই খাওয়া যাবে। এটা
কারণ গাজর তো এমনি এমনি খাওয়া যায়, যেহেতু এখানে গাজর দেওয়া হয়েছে তার জন্য আমি আরেকটু কাবাবের মশলা অ্যাড করব। মশলা দিয়েছিলাম শুধু যতটুক ছিল ততটুকু পরিমাণে, এখন তো যেহেতু গাজর অ্যাড করছি তার জন্য আরেকটু মশলা দেবো। কারণ কাবাবের সেন্ট না আসলে কাবাব তো মনেই হবে না, বাচ্চারা মনে করবো অন্য একটা। যেহেতু কাঁচা কলার ভিতরে কাবাবের এই মশলাটা দিচ্ছি, রেডিমেড মশলাটা, এই জন্য কাবাবের গন্ধ থাকবে না, যেহেতু গাজরেরও একটা নিজস্ব গন্ধ আছে। আপনাদের যদি বলে বোঝাতে পারতাম যে কি স্বাদ, এটা কাঁচাই খাওয়া যায়, কারণ এটা তো সব কিছুই সিদ্ধ করা, টমেটো, রসুন আর কাঁচা কলাতে সিদ্ধ করা, তারপরে বেরেস্তা, ধনে পাতা, সরি আজ তোমার ঠান্ডা লাগছে, ঠান্ডা বলতে শুধু কাশি। এখন এটা ভাজবো, ভাজার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমার কাবাব সব শেপ দিয়ে সুন্দর করে করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভাজবো। আমি ফ্রাই প্যানে ভাজবো না, আমি কড়াইতে ভাজবো। এই যে কড়াই নিচ্ছি, ফ্রাই প্যানে ভাজলে এটা কাবাবটা ছড়াই যায় আমার মনে হয়, যতই তেল দিই না কেন, কারণ আমার তেল কিনতে হয় না, আনলিমিটেড তেল, তার জন্য। কিন্তু অনেকে বলতে পারেন যে তেল বেশি লাগবে তাই তুই ফ্রাই প্যানে ভাজেন না, গিয়ে ভূত হেনা তেনা, কিন্তু না, কাঁচকলা কাটার পরে নখের অবস্থা কি বিচ্ছিরি করে খারাপ। এই যে তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে কাবাব দিয়ে দেবো। বিসমিল্লাহ। অবশ্যই সাবধানে দিতে হবে, যেহেতু এটা নরম জিনিস। মাশাআল্লাহ, টাইটটাই হবে। এখন এটা সুন্দর করে উল্টায় দেবো, যেহেতু এটা নরম, আস্তে আস্তে করে উল্টাতে হবে। দেখে বাচ্চারা বুঝবেই না যে এটা মাংসের কাবাব না গাজর কাঁচকলার কাবাব। অবশ্যই কালারটা সেই হয়েছে, চোখ থাকলে দেখে নেবেন, জাস্ট ওয়াও। এই যে এই প্লেটটা কিনছি, সার্ভিং ডিশ যাকে বলে, এটা কিনছি, এটাই আমি এখন রাখবো কাবাব। আমার কাবাবটা অলরেডি হয়ে গেছে। ব্রাউন কালার বেশি না হলে তো কাবাবের মতো হবে না, বাচ্চারা ঠিক পাবে। আমার বাচ্চারা অবশ্যই দেখছে যে এটা কি, কারণ আমি প্রথমে যখন ওরা না খেত তখন আমি এইগুলোই করতাম, অনেক কষ্ট করছি বাচ্চাদের খাওয়ানো নিয়ে। বিশেষ করে আমার মেয়েকে, ছেলেকে তো 4 বছর পর্যন্ত গোটা খিচুড়ি খাওয়ালাম, বিলিন্ডার করে প্রেশার কুকারে রান্না করে। আর মেয়েকে তো জন্মের পরে নয় ভাত খায়, এখনো ভালোভাবে ঠিক মতো পারে না। দেখলেন গ্যাস কমাতি তো আমি তোমায় বলিনি, গ্যাস কমাতি হয় না, গ্যাস কমালে এর ভিতরে তেল ঢুকে যায়। ভাজা শেষ হলে আপনাদের দেখাচ্ছি। বলুন তো এটা কি? এখানে আমার ছেলে নিয়ে খাবার খেতে চাইছে, কিন্তু আমি দিই নাই। এই যে আমার কাবাব রেডি, সেরিয়ান গো। এত কালো লাগতেছে কেন রে মাইশা? বুঝলাম না। আমায় বাবুর পাখিটা যখন মেলে আখিটা, কি জানো তারপরে? পাখি আমার আদর বোঝে না, আমার 2 চাকার সাইকেলে চড়িয়া। কি সুন্দর হয়েছে আমার কাবাবটা, জাস্ট ওয়াও ওয়াও।